লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির কাছে একটি যুদ্ধবিরতি প্রস্তাব জমা দিয়েছেন। এতে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে লড়াই বন্ধ করার সমাধান অনুসন্ধান করা হয়েছে। দুটি রাজনৈতিক সূত্র বিশদ প্রকাশ না করে বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। গাজা যুদ্ধের সমান্তরালে আন্তঃসীমান্ত সংঘর্ষের পর ইসরায়েল সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননে বিমান ও স্থল অভিযান শুরু করে। এতে প্রাণ হারান হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ, হাশেম সাফেউদ্দিন সহ অনেক শীর্ষ কমান্ডার। বিপরীতে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে ইসরায়েলি সেনাদেরও। 30 সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সাথে যুদ্ধে অন্তত 47 ইসরায়েলি সেনা নিহত হয়েছে আর আহত হয়েছে প্রায় 3 শতাধিক। শুধু গত বুধবারই নিহত হয়েছে 6 সেনা। অন্যদিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে 3,386 জন নিহত এবং 14,417 জন আহত হয়েছে। গত সপ্তাহে ইসরায়েলের জেরুজালেমে দেশটির কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার ও নতুন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাতজের সঙ্গে আলোচনা করেছেন জিন নোয়েল ব্যারট। আলোচনার পর একটি সংসদীয় শুনানিতে বক্তব্য রাখার সময় তিনি বলেছিলেন, ইসরায়েলি কর্মকর্তারা বারবার যুদ্ধবিরতিতে এই একটি শর্ত চাপিয়ে দিচ্ছে। যদিও এমন শর্ত মেনে হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে রাজি হবে কিনা তা নিয়ে জোর সংশয় রয়েছে। এমনকি এমন শর্ত অগ্রাহ্য করতে পারে ফ্রান্সও। লেবাননের সঙ্গে পুরনো সম্পর্ক রয়েছে ফ্রান্সের। প্যারিস চায় দ্রুত ইসরায়েলে হামলা বন্ধ করে লেবানন পুনর্গঠনে সহায়তা করতে।